সুজি আর আলু দিয়ে দারুণ মজার মুসমুসে স্ন্যাক্স আইটেম তৈরি করে নিতে পারেন সকাল বিকেলের নাস্তায়। এটা বানানোর কোনো ঝামেলা নেই, একেবারেই ঝটপট হয়ে যায় আর খেতে একেবারেই অসাধারণ, মুখে দিলেই মিলে যাবে, এতটাই নরম এবং মুসমুসে হয়। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আর এর স্বাদটা আপনাদের মুখে লেগে থাকবে। ভিতরের পুরটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর দিয়েছি রসুন কুচি, আদা কুচি, আলু কুচি করে কেটে নিয়েছি। এখন সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়েছি হলুদ, পরিমাণ মতো লবণ। এখন সুন্দর করে দেখতেই পাচ্ছেন একেবারেই আলুগুলো মুসমুসে করে ভেজে উঠিয়ে নিলাম। এখন সেম কড়াইয়ের মধ্যে আবারও 1 কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন অনবরত নেড়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু একেবারে চামচের গায়ের সাথে লেগে আসতেছে। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু সুজিটা উঠে আসতেছে। এই পর্যায়ে মনে করবেন ডোটা একেবারেই পারফেক্ট হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ডোটা ঠান্ডা করে হাত দিয়ে সুন্দর করে মথে নিতে হবে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সুন্দর করে দেখতেই পাচ্ছেন একটি ডো তৈরি করে নিলাম। একেবারেই ডোটা এই যে নরম তুলতুলে হয়েছে। এখন হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে এর মধ্যে আমি আলুর পুর ভরিয়ে সুন্দর একটা ডিজাইন করে নেব। এভাবে গোল করে নিয়ে এর ভিতরে আলুর পুরটা দিয়ে দিতে হবে। যতটুকু পুর লাগবে ঠিক ততটুকু দিয়ে ওপরটা সুন্দর করে মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন গোল একটা শেপ দিয়ে নেব। এখন এইরকম একটি চিমটা দিয়ে সুন্দর ডিজাইন করে নিতে পারেন। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এরকমটা দিলেই খুব সুন্দর দেখাবে। তা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই শেপটা দিয়ে নিতে পারেন। এই তো আমার পুর ভরা আলু দিয়ে সুন্দর একটা সুজির স্ন্যাক্স রেডি। আমি আরেকটি ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। একে একে সবগুলো ডো কিন্তু আমার সুন্দর করে শেপ দিয়ে নেওয়া হয়ে গেল। এখন সরাসরি চলে যাব চুলায়। চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে রেখেছিলাম। তেলগুলো ফুটে উঠলেই এখন একে একে সবগুলো স্ন্যাক্স আমি এর মধ্যে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে একেবারেই মুচমুচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার ছিল। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমি তো প্রতিনিয়ত আপনাদের পাশে আছি এবং থাকার চেষ্টা করব। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি একটি সুজির স্ন্যাক্স ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে দেখতেই পাচ্ছেন।